যার বিষয়ে কোনো একটা কথা শুনবেন, যদি কথাটা ভালো হয় না খারাপ হয়, তার কাছে বসিয়ে আপনি পরামর্শ করবেন যে ভাই বিষয়টা কি, এটা সঠিক না মিথ্যা, ঠিক কিনা। এটা হলো বুদ্ধিমানের কাজ। আর যদি না পারেন, আপনি চুপ করিয়া থাকেন, সেই বিষয়টা নিয়ে কোনো কথা বলা ইসলাম আপনাকে জায়েজ করে নাই। যদি করেন, আপনারা নামাজ কালাম যত রকমের ইবাদত বন্দেগী আছে সব হাবিতাত আমালহুম ধ্বংস হয়ে যাবে, একটা কোনো কাজে আসবে না। বলতে যে অমুক হাজি সাহেব অমুক জমিনের আইল পারে, এক হাজি সাহেব আইল পারে, সব হাজি সাহেব তো গালিগালাজ করে না। এক হুজুরে দোষ করে, সব হুজুরকে গালিগালাজ করে। যারা হুজুরের বিপক্ষে থাকে বাজারে, এরা বলে এই জন্য আমি হুজুরদেরকে দেখতে পারি না, হয়তো পক্ষ নিয়ে নিল, এই জন্য আমি হুজুর ঘরে দেখতে পারি না, এই জন্য আমি হাজি সাহেবদের দেখতে পারি না। এক মাস্টার যদি অন্যায় করে ভুল করে, যারা বিরোধিতা করে এরা তখন বলে আমি এই জন্য মাস্টার গেলা দেখবার পারি না। হ্যাঁ, একজনকার যদি দশ হয়, তাহলে সবাই এই ব্যাপারে বাজারে বসিয়া নামাজি বেনামাজি সবাই বসিয়ে এগুলো আলোচনা করে। নামাজির তো কোনো হিসাবে নাই, বেনামাজি নামাজের আমল গুলো সব রসা তলে গেছে, কথা কয় না। জীবনের সমস্ত আমল তোমার ধ্বংস হয়ে গেল। এই কাজ করবেন? এই কাজ করা যাবে? জানিয়া তদন্ত না করিয়া কোনো কথা বলা যাবে না। তদন্ত করিয়া পরে দেখা যায় যেগুলো কিছুই না হয় না, তদন্ত করিয়া শেষের দিক দেখা যায় এগুলো কিছুই না হয়। অথবা যখন দিন চলে যায়, মাস চলে যায়, বছর পেরিয়ে যায়, কোনো না কোনো সময়ে এই কথা তার বদনামটার একটা প্রতিফলন ঘটবে কি ঘটবে না, কথা বলেন। কিন্তু কিছুই নাই, যা যা ছিল শুধু মুখেই হইল, সমাজে আর কোনো চিহ্ন আলামত খুঁজে পাওয়া যায় না। তখন প্রমাণিত হয় এতদিন যেগুলো বলছিলাম এগুলো সব মিথ্যা বলেছিলাম, ঠিক কিনা। মানুষের ব্যাপারে আপনি অন্যায় চাপাইলেন, মিথ্যা কিছু বললেন। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, অবশ্যই অবশ্যই যারা মুমিন নর এবং নারীর উপরে মিথ্যারোপ করে, জুলুম করে, নির্যাতন করে, মামলা করে, মিথ্যারোপ করে, তার ব্যাপারে নানান কিছু ঘটনা রচনা করে। ভালো করে অর্থ বুঝলেন। আল্লাহ বলতেছেন ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু, এরপরে তওবা করলাম, এরপরে কি করলাম? এই তওবা নামাজে বসে আল্লাহর কাছে করলে হবে না যে আল্লাহ আমি হাজী সাহেবের ব্যাপারে নানান কিছু সমাজে বলে বেড়াইছি, ইমাম সাহেবের ব্যাপারে আমি নানান কিছু বলে বেড়াইছি, মেম্বারের ব্যাপারে আমি নানান কিছু বলে বেড়াইছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ জীবনেও ক্ষমা করে দিবে না। এই কারণে ক্ষমা করবে না, যার যে তুমি নষ্ট করেছো মিথ্যা কথা বলিয়া, তার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। এর নাম হলো লামিয়া তবু। যদি তার কাছে ক্ষমা যদি না চায়, আলাহু আযাবু জাহান্নাম, তাহলে তার জন্য জাহান্নামের আযাব প্রস্তুত করা হয়েছে। ওয়ালাহু আযাবুল হারিক, সেখানে রয়েছে জ্বালানো পোড়ানোর শাস্তি, ঠিক কিনা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সাক্ষাৎ অসাক্ষাৎ যারা মানুষের ব্যাপারে মিথ্যা রটে বেড়ায়, যারা মানুষের বদনাম করে, জ্ঞানেলা করে, চকলতি করে, মানুষকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, এই মানুষগুলো ধ্বংস হবে। আজকে আমাদের সমাজে এই মানুষদের সংখ্যা অল্প আছে না বেশি আছে? পুরাতন জের যদি থাকে কোন হাজী সাহেবের ব্যাপারে, পুরাতন জের, আর ওই হাজী সাহেব যদি গেলে এক না বদনাম খুঁজছে, একদম সব ভের ভেসে দেয়। মৌলভী সাহেবের জীবনে যদি একটা কোনো ভুল পায়, সেটা একটা ভুল তো করতেই পারে মানুষ, কথা কয় না। এইটার ব্যাপারে নানান কিছু রচনা করছে, আগে থেকে নিয়ে জানো এর ঘটনা জানিস, এই 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 যে ঘটনা হাদিস শরীফের মধ্যে আছে। আপনি কারো ব্যাপারে মিথ্যা রটনা রটাইলেন, মিথ্যা বলে বেড়াইলেন, আপনার জীবনের সমস্ত ন্যাক আমলগুলো ওই ব্যক্তির আমলনামায় লেখা হয়। তার জীবনের সমস্ত গুনাহ তোমার আমলনামায় লেখা হবে, তুমি তার ব্যাপারে মিথ্যা রটাইছো। এই জন্য আমি বলি যে আল্লাহ আমার মাজলুম হয় ভালো, আমি ব্যক্তিগত আল্লাহ আমি মাজলুম হব। 3 শ্রেণীর দোয়া কবুল হবে, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে। মুস্তাজাবুদ দাওয়া হলো 3 জন। 1 নম্বরে হলো পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হবে। 2 নম্বরে হলো যারা মুসাফির হবে, এদের দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ।
তিন নাম্বার হলো মাজলুম ব্যক্তি, যাদের উপরে জুলুম করা হয় ওই মাজলুমের দোয়া আল্লাহ নিকটে কবুল হয়ে যায়। এই জন্য বলে যে আল্লাহ তুমি আমাকে জালেম বানাইও না, আমাকে মাজলুম বানাইও। সুবহানাল্লাহ বললেন না? মাজলুম হলে দোয়া কবুল হয়ে যাবে, আর জালেম হলে আপনার দোয়া আল্লাহ নিকটে কবুল হবে না। ইনসানু কামা আহসানাল্লাহু ইলাইকুম, মানুষের উপরে তোমরা ইহসান করো। আল্লাহ বলতেছেন ইহসানু সিগা আমার ইহসানু জমায়ের সিগা, ইহসানু মানুষের উপরে তোমরা ইহসান করো, ভালো আচরণ করো, কোমলতা আচরণ করো, তোমার কথায় তোমার আচরণে তোমার ভাব ভঙ্গিমা ভাষায় কেউ যেন কোনো কষ্ট পায় না। ইহসানু মানুষের উপরে তুমি ইহসান করো, ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বললেন না? ভালো আচরণ করো, ভালো আচরণ করো, কোমলতা আচরণ করো। কিন্তু আজকে আমাদের সমাজে পারাপারি হয় আমরা মানুষের ব্যাপারে বদনাম যে যত করতে পারে সে তত বেশি হাইলাইট বলতেছে। আমি এগুলো যা করতেছি হাইলাইট হাইলাইট ওর হাইলাইট তো একটা পাগলা হয় না? একটা পাগল আসতে যে হাঁটাহাঁটি করে ওর ব্যাপারে সবাই আলোচনা করে। ভাতিজা কয়ে ভাই তোর শাশুড়ি আইছে রে কোনটা না তো এই যে বাজারত একটা পাগলি এসে আপনার তারাং মারাং ঘুরি বেড়ায় না, চাচা ভাতিজা কয়েছে তো শাশুড়ি আইছে, তো শাশুড়ি পাগলি হাইলাইট হয়ে গেল, কথা কয় না। এই ভাতিজা আবার চাচা করছে ভাই এটা তো তোমার শাশুড়ি, পাগলি হাইলাইট। তুমি পাগলামি করিয়ে হাইলাইট হবার চাও? তোমার ইজ্জতের কোনো দাম আছে নাকি? ঠিক কিনা? মানুষের উপরে আহসান করো, ভালো আচরণ করো, কোমলতা আচরণ করো। কামা আহসানাল্লাহু ইলাইকুম, যেইভাবে আল্লাহ তোমার উপরে আহসান করেছে, ভালোবেসেছে, মহব্বত করেছে, কোমলতা আচরণ করেছে। আল্লাহ বিহামদি। বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করলো না, যাকাত দিল না, তারপর আল্লাহ বান্দার রিজিক বন্ধ করেছে নাকি? করছে। এই পাওয়ার যদি খালি আমাদের কারো হাতে থাকতো, তাহলে ওই এলাকার লোক যদি ভোট না দেয় তাহলে তার রিজিক বন্ধ করিয়ে দিব।